আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছাত্ররা এখন ক্ষমতায়, ছাত্ররা এখন রাজপথে। ছাত্ররা চমক দেখিয়েছে শেখ হাসিনা সরকারকে বিদায় করে। বাংলাদেশের সকল বিরোধী দল মিলেও 15 বছরে যাদেরকে বিদায় করতে পারে নাই, ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা জনগণ এবং সেনাবাহিনীর সহায়তায় এই সরকারকেও বিদায় করেছে। চমক দেখিয়েছে তারা। এখন তারা সরকারের অংশ, রাজপথের অংশ। কিন্তু অনেকেই মনে করেন তারা এখন পথে থাকলেও অচিরেই তারা পথেই পথ হারিয়ে ফেলবে। কথা হচ্ছে, পথেই পথ হারিয়ে ফেললে সেই পথ আর খুঁজে পাওয়া যায় না। এখন কথা হচ্ছে, জাতি অনেক কিছুই জানতে চায়, ছাত্রদের অনেক কিছুই অস্পষ্ট। তারা কি করতে চায়, কেন করতে চায়, কোথায় করতে চায়, কিভাবে করতে চায়, আহত করতে চায় কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন মানুষের মাথায় উকি দেয়। ছাত্ররা যেহেতু একটা চমক দেখিয়ে তারা এখন ক্ষমতায়ও এসছে, কিন্তু অনেকেই মনে করেন যে এটা ছাগল দিয়ে হাল বাওয়ার মতো। তাদের আসল কাজ হচ্ছে পড়াশোনা। এখন সবার আগে মানুষ যেটা জানতে চায় যে তারা আসলে পড়াশোনা করবে, না অটো পাস নিবে, না সরকার চালাবে, না রাজপথে থাকবে, অফিস আদালতে গিয়ে মাতব্বরি করবে, না বন্যার্থীদের জন্য কাপড় চোপড় নিয়ে যাবে, খাদ্য নিয়ে যাবে। বিভিন্ন ধরনের প্রশ্ন। তাকে আগে কনফার্ম করতে হবে যে আসলে সবার আগে সে পড়াশোনায় আছে কিনা। 2 নাম্বার, রাজনৈতিক সংগঠন। শোনা যাচ্ছে তারা রাজনৈতিক দল করবে। এখন কথা হচ্ছে, এই রাজনৈতিক দল যে কেউ করতে পারে, সবার অধিকার রয়েছে। কিন্তু তাদের অবস্থানটা এরকম যে রাজনীতি যাচ্ছি আবার যাচ্ছি না, এবং সরকারে যাচ্ছি, আছি, আবার রাজপথেও আছি, আবার স্বেচ্ছাসেবী সংগঠনেও আছি, আবার অনেক কিছুতে নেইও। নেই মানে কোনো কিছুতেই পারফেক্ট না, মানে কোনো কিছুতেই যে 100% এফোর্ট, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ছাত্ররা আসলে কি করতে চায়, এবং রাজনীতি যদি সত্যিকারই করতে চায় তারা ডিক্লারেশন দিচ্ছে না কেন? কারণ রাজনীতি করতে গেলে মানুষের একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তো এখন তারা তো আগে দাঁড়াতে হবে এবং ঘোষণা দিতে হবে। সাংগঠনিক অবকাঠামো দাঁড় করাতে সময় লাগে। তারপরে তারা এখন ক্ষমতার অংশ। তাদের 2 জন উপদেষ্টা আছেন, মন্ত্রী, একজন সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, এবং তাদের দাবি সহকারী উপদেষ্টা হবে, তাদের লোক নিতে হবে। এখন কথা হচ্ছে, তারা ক্ষমতার অংশ, তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আরো কিভাবে চান। তারা দুর্নীতি দমনে কাজ করতে চান কিনা, পুলিশে কাজ করতে কিনা, কিভাবে কাজ করতে চান, কতদিন কাজ করতে চান, মাগনা কাজ করতে চান না পয়সা নিতে চান। বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যে ক্ষমতার অংশ ক্লিয়ার করা। তারপর তাদের ঐক্য। ইতিমধ্যেই বেশ কয়েকজন পদত্যাগ করেছেন তাদের সমন্বয়ক। কারণ তাদের দলের ভিতর, তাদের এই যে ছাত্র মোর্চার ভিতর বিভিন্ন মতাদর্শের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জামাত আছে। বিভিন্ন মত পার্থক্যের তৈরি হতে পারে, এবং এটা তৈরি হলে তারা কিভাবে ঐক্য বজায় রাখবেন, তাদের সিস্টেমটা কি, এটা ক্লিয়ার না। এটা ক্লিয়ার করতে হবে তাদের। তারা স্বেচ্ছাসেবী হিসাবেও তারা দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। কয়েকদিন আগেই বন্যায় প্রায় 6 কোটি টাকার মতো উত্তোলন করেছেন, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে গিয়েছে মানুষ। এখন কথা হচ্ছে, এই স্বেচ্ছাসেবী সংগঠন টিকে থাকবে কিনা, তারা কতদিন টিকে থাকবেন, না শুধুই রাজনীতি করবেন, নাকি শুধুই সরকারের অংশ হবেন, না শুধুই পড়াশোনা করবেন, এটাও ক্লিয়ার হওয়া দরকার। তারপর প্রশ্ন উঠেছে যে তাদের সংযুক্তি নিয়ে। তারা সংস্কারের কথা বলেছেন, দুর্নীতি দমনের কথা বলেছেন। এখন আমাদের দেশের মেইন কয়েকটা জায়গায় খুব বেশি সমস্যা। এটা হলো পুলিশ, দুর্নীতি দমন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন। এই জিনিসগুলোতে এখন পুলিশ অনেকটা নাই নাই আছি আছি ভাব, পুলিশ অনেকটা ইনঅ্যাক্টিভ। সেখানে তারা পুলিশ হিসেবে যোগদান করতে চান কিনা। দুর্নীতি দমন ব্যুরোতে এখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন ছাত্ররা যদি এখানে সংযুক্ত হন তাহলে ভালো হয়। বিচার ব্যবস্থায় হযবরল অবস্থা, নির্বাচন কমিশন, সেখানেও দলীয় পক্ষপাতিত্বের বিভিন্ন প্রশ্ন। এখন
প্রশ্ন দেখা দিয়েছে ছাত্ররা ওইসব জায়গায় যেতে চান কি চান না। তারপর ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটার ব্যাপারে তাদের সুস্পষ্ট ব্যাখ্যা কোনো নেই। আমাদের দেশের রাজনীতিতে দেখা যায় যে বড় দুটি দল আওয়ামী লীগ, বিএনপি, তারপরে এর আগে ছিল জাতীয় পার্টি, এদের সবার ছাত্র সংগঠন ছিল, আছে, এবং এরা এইসব ছাত্রলীগ ছাত্রদলকে অনেক সময় গুন্ডা হিসেবে ব্যবহার করে এবং অনেক সাধারণ ছাত্ররা সিট পায় না, হ্যাঁ, তাদের উপর নির্যাতন করা হয় এবং অনেকটা লাঠিয়াল বাহিনী হিসেবে এরা কাজ করে। সো এই রাজনীতি রেখে লাভ কি লাভ না, এটা কি থাকবে না থাকবে না, এটাও তাদেরকে ডিক্লায়ার দিতে হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী একটি বড় শক্তি। সেনাবাহিনী তার রুটিন ওয়ার্ক সে করে যায়, তার যে দায়িত্ব আছে, কিন্তু অনেকেই মনে করেন যে সেনাবাহিনীকে উন্নয়ন কর্মকাণ্ডে সংযুক্ত করা উচিত। বিভিন্ন শান্তি স্থাপন থেকে শুরু করে কৃষিকাজ সব ক্ষেত্রেই সেনাবাহিনী সংযুক্ত হতে পারে। তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা তারা কতটুকু এই উন্নয়ন বা দেশের শান্তি স্থাপনায় আরও কত ভূমিকা রাখতে পারেন, তাদের কি প্রস্তাবনা, এটাও ক্লিয়ার করতে হবে তাদের। তারপর রোড ম্যাপ, তারা বলছেন সংস্কার। এখন কি রকম সংস্কার, কোথায় সংস্কার, কেন সংস্কার, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। এগুলোর একটা রোড ম্যাপ যদি তারা দেন তাহলে ভালো হয়, যে ছাত্ররা কি চায়। যেহেতু ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা তার প্রাথমিক নিয়োগদাতা, তো তারা এত বড় শক্তি, তাদেরকে এত বড় শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন ডক্টর ইউনূস, অর্থাৎ তার মেইন শক্তি হচ্ছে ছাত্ররা। এখন ছাত্রদের উদ্দেশ্য যদি ক্লিয়ার না থাকে তাহলে সরকারের উদ্দেশ্য ক্লিয়ার থাকে না, কারণ তার পিছনে ছাত্ররাই কাজ করে। তারপর নির্বাচন হয়ে গেলে সব ফিটফাট, রাজনৈতিক দল এসে গেল, তখন ছাত্রদের ভূমিকা কি, তারা কোথায় থাকবেন, কি করবেন, নাকি পড়াশোনায় শুধু ফিরে যাবেন, এটাও ক্লিয়ার হওয়া দরকার। সব শেষ কথা হলো এটা যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, অসংখ্য মানুষ তিনটি দলের উপর খুবই বিরক্ত, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এরা ক্ষমতায় ছিল এবং এদের ক্ষমতার সময় যেমনি উন্নয়ন হয়েছে, ব্যাপক দুর্নীতি দুঃশাসন হয়েছে এবং একনায়কতন্ত্র কায়েম হয়েছে। সুতরাং মানুষ চায় যে নিরপেক্ষ সরকার, মানুষ চায় সেরকম সরকার যাদের সামনে মানুষ কথা বলতে পারে, ভিন্ন মত প্রকাশ করতে পারে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারে, উন্নয়ন হয়, মানুষ নিরাপদে থাকে। এখন এই বিষয়গুলোতে তিনটি দলই ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করেন। এখন অনেক মানুষ তাদের উপর আশা করে, ছাত্রদের উপর আশা করে তারা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা যাতে নিভে না যায়। তোমরা যদি পথ হারিয়ে ফেলো তাহলে সেই পথ তো আর খুঁজে পাওয়া যাবে না, তোমরাও পথ হারাবে, জাতীয় পথ হারাবে। যাই হোক, তোমরা যাতে পথ না হারাও, তোমরা যাতে আলোর দিশারি হও। সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।